নমস্কার। শামিউল মণ্ডল কোশ্চেন করেছেন যে ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার হয়েছে 5/12/2025 তারিখে, কিন্তু এখনও WS দেয়নি। নেক্সট হিয়ারিং ডেট 10/7/26। কেস ফাইল হয়েছিল 3/11/25। এখন কি করতে হবে? খুব ইনজাস্টিস। সমন সার্ভিস থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে সময় দেওয়ার কথা কোর্টের WS ফাইল করার জন্যে। সেখানে কোর্ট এতদিন এক্সটেন্ড করেছে, এটা কোর্টের উচিত হয়নি। আপনার যেটা কাজ সেটা আপনি একটা দরখাস্ত করুন যে স্যুটটাকে এক্সপার্টি বোর্ডে ফেলে দেওয়ার জন্য। কারণ স্ট্যাটিউটারি পিরিয়ড ওভার হওয়ার পরেও ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট দেয়নি। সুতরাং এক্ষেত্রে একটাই রিমেডি, অ্যাপ্লিকেশন করুন স্যুটটাতে এক্সপার্টি বোর্ডে ফিক্সড হয় এক্সপার্টি হিয়ারিংয়ের জন্য। কোর্ট যদি সেই প্রেয়ার রিজেক্ট করে তার এগেনস্টে হাইকোর্টে যান। এই অ্যাপ্লিকেশন করলে একটা লাভ হতে পারে আপনার, দেখবেন যে ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করে দিয়েছে হিয়ারিংয়ের দিনেই, তখন এবং তার সঙ্গে তাকে একটা অ্যাকসেপ্টেন্স অফ রিটেন স্টেটমেন্টের দরখাস্ত করতে হতে পারে। তখন আপনি অবজেকশন দিন। সাধারণত কোর্ট এক্সপার্টি করে না, কিন্তু এই অ্যাপ্লিকেশন করার ফলে মামলাটা তাড়াতাড়ি শেষ হবে। এরকম অনেক ক্ষেত্রেই আমিও করেছি। কিছুতেই রিটেন স্টেটমেন্ট দেয় না। যখনই এক্সপার্টি বোর্ডে ফিক্সড করার জন্য অ্যাপ্লিকেশন করলাম তখনই রিটেন স্টেটমেন্টটা ফাইল করে দিই। কিছুদিন আগেও আমার একটা মামলায় হয়েছে। সে যেন বসেই আছে, রিটেন স্টেটমেন্ট দেবেই না। কারণ তারা জানে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দ্যাট ইজ এ নট ম্যান্ডেটরি প্রভিশন বা ডাইরেক্টরি প্রভিশন। সুপ্রিম কোর্ট তারও একটা লিমিট করে দিয়েছে, হেভি কস্ট দেয়। যাই হোক, আপনাকে যেটা করতে বললাম ওটাই করুন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। ভালো থাকবেন।